আমি তো সত্যিই বলি। ডোন্ট ওয়ারি, বাদ দাও না এসব। দেখো নিস্তরঙ্গ জলে সমীরণ এসে কতটা দোলা দেয় দেখেছো? তোমার মতো তুমি যেমন আমার হৃদয় তুলে দিচ্ছ সেরকম। আচ্ছা, তুমি যে লন্ডনে থাকতে, যে বাসায় থাকতে, সে বাসায় কোনো পিকচার নেই? আছে তো। তাহলে বলো কোথায় আছে? সি ড্রাইভে গিয়ে দেখো। তারপর? ওখানে দেখো মাই সুইট হোম। হ্যাঁ, পেয়েছি। অনেক সুন্দর তো। এই বাগানটা অনেক সুন্দর। এটা আমি নিজের হাতে করি সব সময়। তাই? হুম। তুমি এত সুন্দর বাগান করতে পারো, আগে জানতাম না। আচ্ছা শোনো, হুম। তুমি যে কদিন ধরে ইউনিভার্সিটি যাচ্ছ না, সেটা কি হবে? তোমাকে নিয়ে ভাবতে হবে না। আমি না ভাবলে কে ভাববে? তোমাকে বাসায় একা রেখে যদি আমি ভার্সিটিতে যাই, তাহলে তুমি কি করবে সারাদিন? শোনো, কাল থেকে আমি ঠিক করেছি তোমায় নিয়ে বিকেলে ঘুরতে বের হবো। বাহ, অনেক সুন্দর পরিকল্পনা। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। ওকে। দেখো, তোমার পাশে ল্যাপটপটা রাখলাম। আর এই যে তোমার চশমা টেবিলে, ঠিক আছে? ওকে। নাও, ওঠো। কাঁথাটা দিয়ে দাও না। আহ, কি করছিলে? রাজের সাথে কথা বলছিলাম। এখন আমার সাথে কথা বলছো? এই কথাটা যদি রাত জানতে পারে, মাইন্ড করবে না? না না, ওরকম না। রাজ অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো মনের মানুষ। আচ্ছা শোনো, তুমি কি আমার নোটগুলো জোগাড় করেছো? হ্যাঁ পেরেছি, কিন্তু দেবো কিভাবে? আমি কালকে রাজকে নিয়ে পার্কে যাব, তোমাকে ফোন দিলে তুমি নোটগুলো নিয়ে চলে এসো। ঠিক আছে, রাখি। ওকে, বাই। তুমি কি ঘুমিয়ে পড়েছো? আচ্ছা কি করা যায় বলো তো? আমি তো কিছুই ভাবতে পারছি না। কোন ব্যাপারে? রাজ আর রামিসার ব্যাপারে। রাজের সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ বলেছি, কিন্তু সে তো আমাদের মতো করে ভাবছে না। রামিসার প্রতি তার অগাধ বিশ্বাস। রাজ বলল ভেবে পরে আমাকে জানাবে। ঠিক আছে, রাজ যদি ভাবতে চায় ভাবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? ডিভোর্স। রাজের সাথে রামিসার ডিভোর্স হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না হলে
রাজের এই অবস্থায় রামিসাকে রাখলে রাজের আর বিপদ আরো বাড়বে। তুমি তো জানোই রামিসার সাথে ওই ছেলেটার ঠিকই যোগাযোগ আছে। এই অবস্থায় রামিসা রাজের সবকিছু নিয়ে ওই ছেলেটার সাথে ভেঙে যাবে। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু রাজকে এত বড় সিদ্ধান্ত নিতে রাজি হবে? রাজি না হলেও ওকে বুঝিয়ে শুনে রাজি করাতে হবে। এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। প্রেম আছে তবু নিঃশব্দ নিলয়, নিলয় জুড়ে অচেনা প্রলয়। একটি গল্প বারবার বদলে যায় দৃশ্যপট, খেরু খাতায় নয় হৃদয়ে লাগে তার জল। প্রেম আছে তবু নিঃশব্দ নিলয়, নিলয় জুড়ে অচেনা প্রলয়। একটি গল্প বারবার বদলে যায় দৃশ্যপট, খেরু খাতায় নয় হৃদয়ে লাগে তার জল। নীলগুলো নিকটেই থাকে, আকাশটাই হয় পথ। এক আকাশে তবুও সবার ঘর, নিঃশ্বাসে বিষ জমে, বিশ্বাসে ফাটল। নিজস্ব ভাবনায় সবাই অটল, প্রেম আছে তবু নিঃশব্দ আমার সাথে এই বাড়ির সবাই কেমন যেন ব্যবহার করছে। আমার সাথে ঠিক মতো কেউ কথা বলছে না, আমাকে সবাই অ্যাভয়েড করে চলছে। রাজের কপালটা ভালো, রামিসার মতো একটা লক্ষ্মী মেয়েকে বউ হিসেবে পেয়েছে। এতটা প্রশংসা করো না তো। আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষার রেজাল্টই বলে দেবে তুমি কতটা কনফিডেন্ট। জীবনে যদি এরকম ছন্দপতন এসেই যায়, আমি আছি না, দুজন মিলে ট্যাকেল করব। আরে রামিসা, কোথায় যাচ্ছ? আপা, আমি ভার্সিটি যাচ্ছি। নাস্তা খেয়ে যাও। আমার ক্ষুধা নেই, তাছাড়া দেরি করলে আমার ক্লাস মিস হবে, সামনে পরীক্ষা। আরে তাই বলে না খেয়ে যাবে নাকি? অন্তত এক কাপ চা খেয়ে যাও। আসি আসি আসি, টাটা। আশ্চর্য, এটা কিছু না খেয়ে চলে গেল। রাজ, আপা, দুলা ভাই, আজ আপনি অফিসে যাননি? না, আজকে অফিসের কাজের চাপ একটু কম, একটু দেরিতে গেলেও চলবে। তোর সঙ্গে কিন্তু কথা বলার জন্য এসেছিলাম। রামিসের ব্যাপারে? হ্যাঁ রাজ, আসলে দেখ রাজ, আমরা তোর সবচেয়ে কাছের লোক। আমরা তোর ভালো চাই বলেই তোর সঙ্গে এই কথাগুলো বলতে যাচ্ছি। আসলে রামিসার ব্যাপারে তোর এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বলো। দেখ রাজ, আমার তো মনে হয় রামিসাকে তোর এখন ডিভোর্স দেওয়া উচিত। ডিভোর্স? না না আপা, মানে এত বড় একটা সিদ্ধান্ত হুট করে আমি নিতে চাই না। কেন পারবি না? ও যে তোর উপর অবিচার করছে সেটা কিছু না। ঘরে স্বামী রেখে
ও অন্য ছেলের সাথে মেলামেশা করছে। দেখ রাজ, কথাটা শুনতে খারাপ লাগলো সত্যি, কোনো মেয়েই চায় না একজন অন্ধ স্বামীকে নিয়ে ঘর সংসার করতে। ধর কোনোদিন যদি রামিসা ওই ছেলের হাত ধরে চলে যায়, তখন তুই কি করবি বল? তোর আপা যা বলেছে ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন তাহলে তাই হবে। তবে তবে তার আগে আমি রামিসার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তুই রামিসার স্বামী, রামিসার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবি, ওর সাথে কি বলবি, সেটা তুই নিজে ভেবে ঠিক কর, তারপর ওর সাথে কথা বল। তোর জীবনের এত বড় সিদ্ধান্ত তুই নিবি, আমরা শুধু সমস্যাগুলো তোর সামনে তুলে ধরলাম। আসি। রাজ, তুই কি আমাদের উপর রাগ করলি? দেখ ভাই, আমরা যা কিছু বলেছি তোর ভালোর জন্যই বলেছি। আপা, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, প্লিজ। ঠিক আছে। ঘুমাওনি এখন? আমার রামিসাটা এখন কি করছে? ওর কথা মনে হলে ভেতরটা কেমন অস্থির লাগে, একটা অপরাধ বোধ কাজ করে। মনে হয় আমরাই ওর জীবনটা নষ্ট করে দিলাম। স্বর্ণা, আরে কেন এরকম করে ভাবো বলো? দেখো, ভাগ্য বলে একটা কথা আছে। আমরা তো মেয়েকে কোনো খারাপ ছেলের কাছে দেয়নি, তাছাড়া বিয়ের পরেও তো বেশ সুখেই ছিল। সব নিয়তির খেলা। সেটা তো বুঝি, কিন্তু মা হয়ে মেয়ের এত বড় কষ্ট সহ্য করা, আমার একটা মাত্র মেয়ে থেকে সারা জীবন অন্ধ স্বামীর ঘর করতে হবে। স্বর্ণা, স্বর্ণা, তোমাকে না কত করে বলেছি এরকম ভাবনা না ভাবতে। দেখো, ভাগ্য বলে তো একটা কথা আছে। তুমি নিজেকে শক্ত করো, মেয়ের পাশে গিয়ে দাঁড়াও, ওর মনে সাহস জোগাও, যাতে সামনের দিনগুলো ও সুন্দর স্বপ্ন নিয়ে পার করতে পারে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, এসব দুশ্চিন্তা